এই পর্যায়ে আপনাদের সম্মুখে অভিভাবকদের থেকে অভিমত প্রকাশ করবেন জনাব কামরুল ইসলাম সাহেব। জনাব কামরুল ইসলাম সাহেব। নার্সারির শ্রেণীর সাদমান ইসলামের আব্বু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ। মাদারীনগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে তৃতীয় শ্রেণীর বিদায় সম্মেলন এবং অভিভাবক সম্মেলন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং এই মাদ্রাসা ওস্তাদরা কি করে এবং প্রিয় টিচার এবং অভিভাবকবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে এই তৃতীয় শ্রেণীর বিদায় সম্বোধন অনুষ্ঠান পাশাপাশি আমাদের গার্জিয়ানদের যে সম্মেলনটা এখানে আয়োজন করা হয়েছে, এই আয়োজনে আমি কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই। কারণ প্রতি বছর এই আয়োজনটা থাকলে এই মাদ্রাসার কোনো সমস্যা এবং তার ভালো গুণগুলো এখানে তুলে ধরা হয়। যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো মোটামুটি এখান থেকে শুধরানোর সুযোগ থাকে। তো আমি ব্যক্তিগতভাবে আসলে খারাপের দিকটা আমি এখানে আমার ছেলে আমার 2 বছর হয়ে গেল এখানে পড়ছে, তো আমি এখানে খারাপ কিছু লক্ষ্য করিনি। তবে কিছু ত্রুটি থাকে, সেটা আসলে ওভারকাম করা যায় যদি। যেমন আমার বাচ্চা প্রথম যখন এখানে স্কুলে ভর্তি হয়েছিল তখন আপনাদের এখানে যে ক্লাসরুম ছিল, এই ক্লাসরুমের অবস্থা অত্যন্ত নাজুক ছিল। বিশেষ করে ফ্লোরের যে ব্যাপারটা, সেইটা কিন্তু অনেক সমস্যা ছিল, অফিসিয়াল সমস্যা ছিল। সেটা পরবর্তীতে নতুন ম্যানেজমেন্ট বা নতুন টিচারদের উদ্যমে এইটার সমস্যার সমাধান হয়ে গেছে। ফ্লোরে ম্যাট এবং আমাদের এই যে টিচার মানে অফিসের যে একটা বাইরে থেকে পরিবেশ, ধরেন গার্জিয়ান আসলে এখানে বাচ্চাদেরকে ভর্তি করাবে, প্রথম থেকেই যদি ধাক্কাটা খেয়ে যায় তখন আসলে প্রবলেমটা হয়ে যায়। তো সেই জায়গা থেকে এটা ওভারকাম হয়ে গেছে। কিছু ত্রুটি এখনো আছে, যেটা আপনারা যদি এটা সংশোধন বা সামনের দিকে আগাতে পারেন সবচেয়ে ভালো হয়। মাদ্রাসাটা কিন্তু আপনাদের এই জায়গাটা অনেক বড় একটা জায়গা নিয়ে এই মাদ্রাসা অবস্থিত। এই মাদ্রাসার বাচ্চাদের এই পাশটা এখানে অবস্থান করানো হয়েছে, অবস্থিত হয়েছে। এখানে ছোট ছোট বাচ্চারা এখানে এই কোণা থেকে থাকে, আর বড় সাউন্ডের কি অবস্থা যদি কখনো কোনোভাবে সুযোগ হয় এইখানে এই ক্লাসরুমগুলো যদি করে ওদিকে মানে এইখানে কিন্তু একটা বিশাল একটা রিস্ক থেকে যায়। এই একটা বিষয় যদি মাথায় নেওয়া যায়। আরেকটা বিষয় হলো আমাদের এখানে হাইওয়ে রোড এখন অনেক ব্যস্ততা হয়ে যাবে, বিশেষ করে এই রাস্তা থেকে ঢালাই হয়ে যাবে, গাড়ি প্রচন্ড গতিতে যায়। আমি শুনেছি এখানে প্রতি বছর বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়। তো এই জন্য বড় হুজুর আছেন, অনুরোধ থাকবে এখানে এলাকার অন্যান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে যদি ডিসি অফিসে অ্যাটলিস্ট দরখাস্ত করে আমাদের এখানে আইল্যান্ডের ব্যবস্থা করা যায়। স্পিড ব্রেকার যেটা বলা হয়, এ মাথায় স্কুলের সামনে কিন্তু স্পিড ব্রেকার গ্রহণযোগ্য এবং তারা এটা অ্যাকসেপ্টেবল করে। তো এই জায়গা যদি করা যায় তাহলে একটা আমরা গার্জিয়ানরা এখানে এসে থাকি। তো এখানে খারাপের দিক থেকে ভালো দিকটা অনেক বেশি। আমার এইখানে যারা টিচার আছেন, হুজুররা আছেন, মাশাআল্লাহ, মানে আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি। এবং তাদের পড়ানো আমি অন্যান্য স্কুলে দেখেছি, অন্যান্য মাদ্রাসায় দেখেছি, অনেক পিছনে অনেক পুরোনো মাদ্রাসা, বাট তাদের লেখাপড়ার মানটা অতটা ভালো হয়নি। কারণ শুধুমাত্র এই টিচারদের ঐকান্তিক প্রচেষ্টা এবং অত্যন্ত সফল। আর আমাদের গার্জিয়ানদের ভিতরে আমি অনুরোধ করবো, গার্জিয়ান অনেক সময় আমরা অনেক রেগে যাই বাচ্চাদের। যেমন মাঝখানে একদিন আমি আসছিলাম, হুজুরদের একটা মিটিং ছিল সকালে 8টায় ক্লাস শুরু
একটু দেরিতে হয়েছিল, অনেক গার্জিয়ানরা রাগ হয়েছিল। তো এই জায়গা থেকে একটু আমাদের কনসিডারে নিতে হবে, কারণ হলো তাদের এই সাপ্তাহিক যদি বা মাসিক যদি গার্জিয়ান মিটিং থাকে বা তাদের যদি মিটিং থাকে, এই মিটিংটা তারা আসলে ওই সময়ের জন্য ওইটুকু স্যাক্রিফাইস করতে হবে, তা না হলে আসলে আমাদের হুজুরদের মন ভেঙে যায়। তো আমি আজকে তৃতীয় শ্রেণীর যারা আজকে বিদায় নেবে, আমি তাদের ভবিষ্যতের উত্তরোত্তর মঙ্গল কামনা করি। পাশাপাশি আমি আসলে বেশি সময় নেব না, আমি আলাদা ব্যাংকে আছি, আপনারা সবাই জানেন আমাদের শরিয়া সম্মত ব্যাংকিংয়ে আমরা আছি। আপনাদের দাওয়াত থাকবে আমাদের শরিয়া সম্মত ব্যাংকিংয়ে আপনারা যুক্ত হবেন। সুদী ব্যাংক মুক্ত বাংলাদেশের শরিয়া সম্মত ব্যাংক আছে, এই ব্যাংকে আপনারা আসবেন, আমাদের এখানে অনেক সুবিধা আছে। এই কথা বলে আর সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে তৃতীয় শ্রেণী যারা যেখানে যাচ্ছে তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।